শ্রী প্রণধী সিংহ রায় মহোদয়, কৃষি, পর্যটন, পরিবহন দপ্তরের মন্ত্রী, উপস্থিত রয়েছেন শান্তনা চাকমা, সামাজিক ন্যায় এবং আরবান ডেভেলপমেন্টের মাননীয় মন্ত্রী, মাননীয় রামপ্রসাদ পাল মহোদয়, কারা, অগ্নি নির্বাপক, ওবিসি উন্নয়নের মন্ত্রী, সম্মানীয় বিধায়ক শ্রী রামপদ জমাতিয়া মহোদয় রয়েছেন, পূর্ণচন্দ্র জমাতিয়া মহোদয় আমাদের অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের সিইও, উপস্থিত রয়েছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্মানীয় সভাপতি প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, দক্ষিণ গোমতী জেলার জেলা সভাধিপতি শ্রী স্বপন অধিকারী মহোদয়, জেলার সম্মানীয় সমাহর্তা রাবেল কুমারজি, এই জেলার সম্মানীয় পুলিশ অধিকর্তা শাশ্বত কুমারজি এবং এই মেলার সম্মানীয় সভাপতি শ্রী বিপ্লব কুমার ঘোষ মহোদয় এবং আমাদের আরেকজন বিধায়ক শ্রী সুভাষচন্দ্র দাস মহোদয় এবং অন্যান্যরা, বিভিন্ন জায়গা থেকে আগত পুণ্যার্থী এবং দর্শনার্থী সবাইকে আলোর উৎসব দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা আমার গুরুজনরা রয়েছেন, আমরা জানি যারা জ্যেষ্ঠ আপনারা শ্রেষ্ঠ, শ্রেষ্ঠদের চরণে আমার প্রণাম। এই মাতাবাড়ির দীপাবলি আমাদের রাজ্য নয়, শুধু উত্তর পূর্ব ভারত, যেটা আমরা পূর্ব ভারত বলি, পশ্চিম বাংলা থেকে শুরু করে অধুনা বাংলাদেশ যেটা রয়েছে, সেই জায়গা থেকে সমস্ত উত্তর পূর্ব ভারতের একটা উৎসবের স্থান হচ্ছে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রাঙ্গণ। এবং কার্তিক মাসের অমাবস্যা মহানিশীতে মহাদেবী মহাকালের আরাধনায় আমরা সবাইকে স্বাগত জানাই। এটা বিগত 90 বছর যাবৎ এই উৎসব আমরা উদযাপন করছি। আমরা রাজ্যের খুব সুন্দর ইতিহাস রয়েছে এবং আমাদের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরেও আজ থেকে 520 বছর আগে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে। ধন্যমাণিক্য মহারাজা ধন্যমাণিকের সময়ে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু দীপাবলি, যে কার্তিক মাসের অমাবস্যাতে আমরা যে দীপাবলি উৎসব উদযাপন করছি, এবং যেটার জন্য ত্রিপুরা নয়, শুধু উত্তর পূর্বাঞ্চল, যেটা আমি বললাম অধুনা বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গল, সমস্ত অংশের পুণ্যার্থীরা, সাধকরা এই জায়গায় সাধনা করার জন্য এবং নিজেদের মনস্কামনা পূর্ণ করার জন্য এই মন্দিরে সবাই 1 বছর অপেক্ষা করেন। এই দিনটার সময়ের জন্য আসার জন্য সবাই উদ্গ্রীব থাকেন। আজকে সবাই আমরা সমাগত হয়েছি। আগামী 2 দিন এই উৎসব আমরা উপভোগ করব, উদযাপন করব এবং মায়ের কাছে প্রার্থনা করব যে প্যান্ডেমিকের জন্য গত বছর 2020 সালে আমরা এই উৎসব উদযাপন করতে পারিনি। কারণ মা তো মায়ে সবসময় সবার মঙ্গল কামনা করেন, মা কারোর অমঙ্গল করতে চান না। এবং কোভিড বিধি মেনেই গত 2020-এ আমরা সেই উৎসবকে উদযাপন করিনি, সেটা নামমাত্র উদযাপন হয়েছে। এই বছর যথারীতি সবকিছু মেনে আমরা সেই উৎসবকে উদযাপন করছি। এবং এই উৎসবের এই বছরের নতুন একটা বিষয় যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ওনার নির্দেশে সেটা সংযোজিত হয়েছে, যে মঙ্গল আরতি আমাদের মা ত্রিপুরা সুন্দরীর করুণাময়ী, কল্যাণময়ী মায়ের যে কল্যাণ যে সাগর রয়েছে, সেই কল্যাণ সাগরে আগে আমরা দেখতাম আমাদের সরকার আসার পরে সেই প্রথম মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেই কল্যাণ সাগরে গঙ্গা আরতি অনুষ্ঠিত হতো। এই বছর সেটা সবার উদ্দেশ্যে এবং ভক্তরা পুণ্যার্থীরা যাতে সেই কল্যাণ সাগরের
মার যে আরতি, যে গঙ্গা আরতি, সেটাকে যাতে সবাই উপভোগ করতে পারেন এবং সবাই যাতে সেটাকে অংশগ্রহণ করতে পারেন, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই বছর থেকে প্রতি বছর সন্ধ্যাবেলায় প্রথম এই মঙ্গল আরতি অনুষ্ঠিত হবে। এবং আপনারা এই প্রথমবার রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে সন্ধ্যাবেলায় মঙ্গল আরতিতে অংশগ্রহণ করেছেন। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনি আমাদেরকে নতুন কিছু উপহার দিয়েছেন। সবকিছু মায়েরই আশীর্বাদ। আমরা সরকার আসার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় পর্যটন মন্ত্রী আপনাদের উদয়পুরেরই নিরলসভাবে চেষ্টা করছেন যে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির, যে মাতা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে, এবং আমরা মানি প্রত্যেক পাড়া, গ্রাম এবং শহরের একটা অধিষ্ঠাত্রী দেবী থাকে। আমাদের রাজ্যের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে মাতা ত্রিপুরেশ্বরী। যেমন আসামের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে মাতা কামাখ্যা, মুম্বাইয়ের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে মুম্বা দেবী, যেমন ওয়েস্ট বেঙ্গলের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে দক্ষিণেশ্বরী, যে কালীঘাটের যে কালী। এসব প্রত্যেক স্টেটের একটা অধিষ্ঠাত্রী দেবী থাকে। এবং মায়ের আশীর্বাদে 2018 সালে সবাই একটা নতুন স্বপ্ন নিয়ে পথ চলা শুরু করেছেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উনি আমাদের সবার স্বপ্নকে নিজে স্বপ্ন হিসাবে তুলে ধরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরকে সুন্দরভাবে, ভব্য মন্দির কিভাবে নির্মাণ করা যায় সেই লক্ষ্যে রাজ্য এবং কেন্দ্র সরকার সম্মিলিতভাবে কাজ করছেন। এবং আগামী দিন শুধু এই দীপাবলির জন্য সেই কাজটা শুরু হয়নি। আপনারা দেখবেন মন্দিরের দক্ষিণ দিকে একটা জায়গাতে সেই নির্মাণ কাজ শুরু হয়েছে। সেই জায়গায় যে স্টলগুলি আমাদের রয়েছে, সেই স্টলগুলিকে সেই জায়গায় স্থানান্তরিত করা হবে। এবং এই দীপাবলির পরে আমাদের মাতা ত্রিপুরেশ্বরীর মন্দিরকে ভব্যভাবে নির্মাণের কাজ শুরু হবে, যার জন্য ভারত সরকার 37,88,00,000 টাকা প্রাথমিকভাবে বরাদ্দ করেছেন। এবং সেই মন্দিরকে নির্মাণ করতে যত টাকা অর্থের প্রয়োজন হবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ওনাদের দুজনের খুব এই মন্দিরের প্রতি সম্পূর্ণ আস্থা রয়েছে এবং এই মন্দিরকে ওনারা মানেন। মাতা ত্রিপুরেশ্বরীকে এই প্রধানমন্ত্রীও পূজা করতে এসেছিলেন 2019 যখন উনি এই গোমতী ত্রিপুরাতে উদয়পুরে তিনি যখন এসেছিলেন, তখন তিনি মন্দিরেও পুজো অর্পণ করেছিলেন। তো সেই জায়গা থেকে আমরা বুঝতে পারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এর বাইরেও যত কেন্দ্রীয় মন্ত্রীরা ত্রিপুরা রাজ্যে আসেন, প্রত্যেকে এই মন্দিরকে প্রণাম করতে আসেন। এবং অনেক মন্ত্রীরা, অনেক এমপি, অনেক জায়গার লোক, ভক্তরা এমনিতে বিনা প্রটোকলে মাকে প্রণাম করতে আসেন। সেই মন্দিরকে ভব্য নির্মাণ করার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার সমস্ত রকমের ব্যবস্থা করছেন। এবং আমরা আশা করতে পারি আগামী বছর যখন আমরা দীপাবলি উদযাপন করব, নতুন ভব্য মন্দির আমরা নিশ্চয়ই দেখতে পাবো। কারণ এক বছরের মধ্যে সেই মন্দির নিশ্চয়ই আমাদের সামনে মাথা তুলে দাঁড়াবে। এবং একটা সুন্দর মন্দিরের মাধ্যমে বাইরে গেলে যেমন আমরা পরিবেশ পাই, সেই পরিবেশে আমরা সেই দীপাবলি উদযাপন করব। সবাইকে আলোর উৎসব দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। কারণ আমরা জানি ভগবান রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন পিতৃ সত্য পালন করার জন্য। মা ভগবতী সীতাকে যখন উদ্ধার করেছেন লঙ্কা থেকে, তখন 14 বছর পরে যখন উনি অযোধ্যাতে এসেছিলেন, অযোধ্যা নগরীতে 14 বছর কোন ধরনের দ্বীপ প্রজ্বলন ছিল না। ভগবান রামচন্দ্র, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যখন মা ভগবতী সীতা এবং লক্ষ্মণকে নিয়ে অযোধ্যাতে এসেছিলেন, সেই দিন দীপাবলি হয়েছিল অবধে অযোধ্যাতে। আর বর্তমানেও অযোধ্যাতে আজকের দিনে 12 লাখ প্রদীপ প্রজ্বলিত করেছেন সেই জায়গার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গতকালকে থেকে সেটা শুরু হয়েছে। তাই আমরা মায়ের কাছে প্রার্থনা করব, মা করুণাময়ী, মা মমতাময়ী, মা তো মাই, সন্তানের সবসময় মঙ্গল উনি কামনা করেন। আমাদের জীবনের যে অন্ধকার রয়েছে সেটা উনি মুছে দেবেন। এবং আগামী দিন যেটা বলছে যে প্যান্ডেমিক, কোভিডের 3rd ওয়েভ আসবে, আমরা মায়ের কাছে প্রার্থনা করব। প্রথম ওয়েভ আমরা দেখেছি, দ্বিতীয় ওয়েভ আমরা দেখেছি, অনেক স্বজনকে আমরা হারিয়েছি।
আমরা মায়ের কাছে প্রার্থনা করব থার্ড ওয়েভ যাতে না আসে, সেটা আমরা সবাই মিলে সচেতনতার সঙ্গে এবং মায়ের আশীর্বাদ নিয়ে আমরা সেটাকে রুখে দেব এবং প্রত্যেকের জীবনে প্রত্যেকের পরিবারে সমৃদ্ধি এবং সুখ মানুষ আসবে, সেটা মায়ের কাছে প্রার্থনা করি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, নমস্কার। এতক্ষণ সম্মানীয় অতিথির বক্তব্য রাখলেন ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের মাননীয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয়া। মহোদয়কে তার আলোচনার জন্য অনেক অনেক ধন্যবাদ করছি।